হ্যালো ফ্রেন্ড, আজকে স্যাটারডে। তো স্যাটারডে নাইটে আমার বান্ধবী এসেছিলো বাড়িতে। তো নিরামিষ খায় বা ভেজ খায়, সেই জন্য ভাবলাম ভেজ কিছু রান্না করি। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে করেছি। দেখো, ফার্স্টে কড়াইয়ের মধ্যে আমি তেল গরম করতে দিয়েছি। তেলটা একটু গরম যেই হয়ে গেছে, আমি পনিরগুলোকে ওর মধ্যে দিয়ে দিয়েছি। পনিরগুলোকে আগে আমি স্লাইস করে কেটে ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম। তারপরে দেখো, এপিট ওপিট করে আমি ওটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেছে। দেন আবার কড়াইয়ের মধ্যে আমি একটু পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে ক্যাপসিকাম দিয়ে দিলাম। ওগুলো একটু হালকা মোটামুটি একটু আধটু ভাজা হবে, আদা কাঁচা থাকবে, তবে খেতে বেশি ভালো লাগে। একদম পুরো ভেজে নেবে না তোমরা, অনেকে ভাজতেও পারো, যার যেরকম ভালো লাগে। তারপরে কিছু কাটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, সেটাকেও আবার কিছুক্ষণ একটু নাড়িয়ে নেব কড়াইয়ের মধ্যে। আর একটু রসুন কুচি দিয়েছি। রসুন কুচিটা মুখে পড়লে টেস্ট খুব ভালো হয়, সেই জন্য তোমরা চাইলে স্কিপ করতে পারো। তারপরে দেখো, পেস্ট দিয়েছি। পেস্টের মধ্যে আমি দিয়েছি আদা রসুন আর একটু কাঁচা লঙ্কা। ওটাকে নিয়ে আবার একটু খানিকটা নাড়িয়ে নিয়েছি। তারপরে পনিরগুলো, ভেজে রাখা পনিরগুলো আবার ভেজিটেবলসটার মধ্যে দিয়ে একটু করে নাড়িয়ে নিচ্ছি। তোমরা কে কে পনির খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করো, বা তোমরা এইভাবে রান্না করো কেন সেটাও একটু জানিও। এই ফার্স্ট টাইম চিলি পনির আমি এইভাবে করছি। একটু চিলি ফ্লেক্সও দিয়ে নিচ্ছি। দেখো, এইভাবে আগে কোনোদিন চিলি পনির করিনি, এটা নতুনভাবে করছি। আর একটু অরিগ্যানোও দিয়ে নিয়েছি। তারপর একটা বাটির মধ্যে সোয়া সস, চিলি সস আর টমেটো সস, আমি রেড চিলি গ্রিন চিলি দুটোই দিয়েছি। তোমরা চাইলে একটাও দিতে পারো, একটু স্বাদ ভালো হয় রেড চিলিটা দিলে। নর্মালি সবাই গ্রিন চিলি দেয়, রেড চিলি সবাই দেয় না, আমি একটু দিয়ে নিয়েছি। আর তোমাদের পরিমাণ মতন তোমরা নুন দিয়ে নেবে। আমি চিনিও দিয়েছি, বাট ওটা স্কিপ করে গেছি, ওটার ভিডিওটা করা হয়নি। তারপরে একটু নাড়িয়ে ছাড়িয়ে দেখো জল দিয়ে দিয়েছি। পরিমাণ মতন তোমরা জল দিতে পারো, কেউ চাইলে গ্রেভি বেশিও রাখতে পারো, কেউ কমও রাখতে পারো। তারপরে সেটাকে ঢাকা দিয়ে আঁচটাকে একটু আস্তে করে নিয়েছিলাম। দেখো, একবার দেখলাম। নামানোর আগে একটু কর্নফ্লাওয়ার দিয়ে নিয়েছি গাঢ় হওয়ার জন্য, তোমরা নাও দিতে পারো। একদম লাস্টে, এটাও নতুন, আমি এটাও কোনোদিন দিইনি, চিজ দিয়ে নিয়েছিলাম আজকের রান্নাতে। হয়ে গেছে আমার চিলি পনির। এবার আমরা করছি পেটাই পরোটা। দেখো, ফার্স্ট ময়দাটাকে মেখে নিয়েছি। মাখার পরে ওটাকে একবার বেলেছি তেল দিয়ে। বেলার পরে এইরকম টাইপের একটা কাটিং করতে হবে। কাটিং করে আমি একটা একটা করে সবকটা করে রেখে দিয়েছি। এটাকে পরে আবার বেলতে হবে, বাট এগুলো আমি একবার করে রেখে দিয়েছি। এটা আগে থেকে করে রাখলে কি হয়, পরে পরবর্তীকালে আবার এটাকে বানাতে হয় না। নালে আবার একটা করে বানাবে, একটা করে কাটিং করে ডিজাইন করবে, তারপরে আবার বেলবে। সেই জন্য আমি সবকটা একসাথে করে নিয়েছি এরকমভাবে গোল গোল করে। এরপরে এটাকে আবার একবার বেলতে হবে, বেলে তারপরে ফ্রাই প্যানে ভাজতে হবে। তোমরা যদি স্যাটারডে কেউ কেউ ভেজ খেয়ে থাকো, এই রেসিপিটা করে খেতে পারো, দেখো খুব ভালো লাগে। এবার ওই কাটিং করে রাখা পরোটার লেচিগুলোকে আমি আবার বেলে নিচ্ছি একবার করে তেল দিয়ে। দেখো, এবার ভেজে নেবো ওটাকে ফ্রাই প্যানের মধ্যে। একটু হালকা সেঁকে নিয়ে তারপরে তেলটা দেবে। কাঁচা অবস্থায় তেলটা
দেবে না। এপিট ওপিট করে লাল করে ভেজে নিয়েছি। তারপরে একটু ঠান্ডা হলে, যদি কেউ গরম করে পারো এরকমভাবে ফাটাতে পারো, বাট আমার হাতে লাগবে বলে আমি একটু ঠান্ডা করে তারপর এটাকে ফাটিয়ে নিয়েছি। রান্নাটা ভালো লাগলে তোমাদের শেয়ার কমেন্ট করো, যাতে আমি নতুন নতুন আরও কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি। তোমরা যদি অন্য পদ্ধতি জেনে থাকো আমাকেও কমেন্টে বলবে কে কীরকমভাবে রান্না করো। একটা একটা করে এইভাবে ভেজে নিয়েছি। কেউ কিন্তু এবার একসাথে ভাজবে না, একটা একটা করেই ভাজবে, তাহলে এই জিনিসটা ভালো হবে। মোটামুটি হয়েই গেছে। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও এবং শেয়ার করে দিও যদি ভালো লাগে। হয়ে গেছে আমার চিলি পনির আর পেটাই পরোটা। বান্ধবীকে খেতেও দিয়ে দিয়েছি, দেখি ওর কেমন লাগে। বাহ, আমি সফল হলাম খাটনি করে। থ্যাংক ইউ, গুড নাইট।